নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই। এক নম্বরে কে? দুলাভাই। কিছু কিছু বিষয় ভাই কি জানেন, উপরে পরিষ্কার ভেতরে কালো। কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তো দুলাভাই এবং শালীর সম্পর্ক খুবই কমন একটা রিলেশন। দুলাভাই বেড়াইতে আসে, কি খবর শালী, ভালো আছো? শালীও মাশাআল্লাহ, দুলাভাই ভুলেই গিয়েছেন, কলই করেন না। তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসিবল। আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, আরে দুলাভাই তো বলুক কথা, সমস্যা কি? কিন্তু এই কথা বলার মাঝ দিয়েই জেনা হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, ঠিক না বলেন? এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই। এক নাম্বার কি? দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য দুলাভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে ফোনে আলাপ, এটা কি হালাল না হারাম? এক নাম্বার পুরুষ, মারাত্মক ডেঞ্জারাস পুরুষ এইটা। দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর। দুই নাম্বার পুরুষের নাম কি? আপনারা কথা বলেন, দুই নাম্বার পুরুষের নাম কি? দেবর। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। হাদিস নবীজি বলেছেন, হামু কাল মউত, মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো। মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই, নিয়ে আসছে বাসাতে বউ, কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে, একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে, খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে, তার ওড়না সরবে, সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে। ইট কুড বি হ্যাপেন, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে, বামে আছে, ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে। আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ, যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই, দ্য ম্যাটার ইজ খালাস, পুরোটাই খালাস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই সবাইকে একটা কথা, মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবরের সাথে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে না। সমস্ত মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়া আমিন। তিন নাম্বার যে পুরুষ নারীকে, এটা খুবই সেনসিটিভ প্রিয় ভাইয়েরা, আমি যা বলছি আই হ্যাভ রিসার্চড অ্যাবাউট ইট, খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আমরা জানি না। তিন নাম্বার পুরুষ, এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার লাস্ট কথা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র, মানে what they show is they're very honest, but in actual fact they are not honest, they are cheater, they are বাটপার, ঠিক না? দেখায় ভদ্র কিন্তু বাটপার। মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, ছলনাময়ী কথা বলে, মেয়ে তো মাসায় পড়ে যায়, এই কত সুন্দর যুবক রে, এরকম যুবক তো পাওয়াই যাবে না। কিন্তু এই একটা যুবক, এরেও পটাইছে আর 10টার গার্লফ্রেন্ড আছে, যুবক আছে না নাই? জালিয়াতি মার্কা যুবক। তাহলে বোঝা গেল, some young generation, some young people, they look smart, they look stylish, they look they're very honest, but they are not. In actual fact they are cheated, they are বাটপার। এটা ভালো না আসলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা আমার, মেয়েরা একটু বেশি আবেগী হয় ভাই, সবাই আমরা জানি। একটুতে ম্যাও করে কান্না করে, বোঝে কম, চিল্লায় বেশি, খুবই স্বাভাবিক, কমন একটা গুণ মেয়েদের আর কি। তো মেয়েদেরকে বলো, বোনেরা আমার, কোন যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না, তার চরিত্র কেমন, তার ক্যারেক্টার কেমন, এটা জাস্টিফাই করার দরকারটা আছে না নাই? আমি যুবকদেরকে বলো, যুবক ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবা, তুমি যত বেশি চিটার হবা তোমার বউ তেমন হবে। তুমি একটার সঙ্গে বাটপারি করবা, তোমার বউ 10টার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবা। এই জন্য যুবক ভাইয়েরা, কারোর সঙ্গে কোনো বাটপারি করা যাবে। হাদিসে এসেছে, এদিকে তাকান, বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না, কখনো সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। আজকে আপনি মানুষকে ঠকাবেন, কালকে মানুষ আপনাকে ঠকাবে। এজন্য কারোর সাথে
কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করব না। বলেন ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যা শো করব বাহিরে, ভেতরেও আমরা তাই হব। বাহিরেও ভালো, ভেতরেও ভালো। মুনাফিক হচ্ছে সে ইউজহিরু খিলাফা মা ইউবতিন, যা বাহিরে দেখায় একরকম, ভেতরে আর এক রকম, তার নাম হচ্ছে মুনাফিক। আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফিক করবো না। বলেন ইনশাআল্লাহ। কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না। বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপারি করার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আরেকটা কথা বলি, কিছু কিছু মেয়ে দেখবেন কোনো ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায়, আব্বা আম্মাকে মাইনাস করে ফেলে, মাইনাস করে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পালিয়ে গিয়ে বিয়ে করে। মনে রাখবেন, যারা আব্বা আম্মার সঙ্গে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে, তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, জান্নাতে তুমি তোমার আব্বা আম্মাকে সুখী করে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দেবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যারা আবেগী না হয়ে যায়, আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। তাহলে বোঝা গেল নারীকে 3 ধরনের পুরুষ জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে, এই তো মাশাআল্লাহ, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ওই যুবক যে দেখতে ভালো, ভেতরে উপরে ফিটফাট, ভেতরে আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। জাহান্নাম থেকে কেমন করে বাঁচতে পারি? কয়েকটা আমল, মনোযোগ দিয়ে শুনবেন। আগেই একটা বিষয় ক্লিয়ার করি, জাহান্নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে। কোথায় যাওয়ার পর থেকে? কবরে। হাদিসে এসেছে, মান ক্বারা সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, যদি সেই রাতে সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়া। এজন্য আজ থেকে ঘুমানোর আগে সূরা মুলক আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে, আরো জোরে। আরেকটা দোয়া আছে, যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে, আর যার গুনাহ মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে? সকলেই পাঠ করেন, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি।